হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার চলে আসলাম লাইভে। আমি আমার নিজের লাইফ নিজেই দেখি। তো সবাই এখন আমি জানি আক্স করবা যে পূর্বাদি তোমার এখানে কি হয়েছে। এখানে আসলে একটা মর্মান্তিক কাহিনী হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বিগত 2-1 দিনের লাইভে আবার খুব দ্রুত এটাকে রিমুভ করেও চলে আসবো। কেমন আছো? এই তো ভালো আছি। তানজিলা, আচ্ছা তোমরা সবাই একটু দ্রুত করে লাইভটায় জয়েন হয়ে যাও এবং লাইভটাকে শেয়ার করে দাও। আমার আজকে চুলের খুবই বাজে অবস্থা। আমি কোনো পার্লারের হেয়ার ট্রিটমেন্ট নিই না, একদমই না, নেভার। তো আজকে চলে আসছি আমি একটা দারুণ জিনিস নিয়ে। এটা কি বলতে পারো, এটা আজকে মোস্ট অফ দ্য মেয়ে যারা প্রেগনেন্ট তাদেরও কাজ হবে এবং যারা টিনেজার্স তাদেরও প্রচুর কাজে লাগবে। আমার তো প্রচুর কাজে লাগবে। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, দেন এটার উপকারিতা সম্পর্কে বলে দেবো। আর যার যা প্রবলেম তোমরা দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ, ব্যান্ডটা ওভার লাগে না? আমি লাইফের ফার্স্ট পার্লের মালা পরছি, তাও খুলে ফেলবো, রাখবো না। কেমন খেতে লাগে না? আমি কোনো সময় মালা টালা পরি না, আমার কেন যেন পছন্দ না। আমি লাইফে কখনোই, আমাকে দেখবা যে এরকম পুঁথির কিছু আমি কখনোই মানে পড়ি না। প্রিয়াঙ্কা কুন্ডু, মিষ্টি দিদিটা, মিষ্টি দিদির কি অবস্থা দেখছো? বিধ্বস্ত অবস্থা। এই তো সবার আগে আমার ভাই আক্স করছে যে সৈকত দাস মানব, সে আক্স করেছে হাই কেমন আছো, কপালে কি হয়েছে? গরম ছিল, গরমের জন্য হয়তো এরকম ছোট্টখাট্ট একটা পিম্পলের মতো কিছু একটা উঠছে ঘুমের যুগে, সেইটারে মানে হাতের আঁচড় লাগছে মেবি। সমস্যা নাই, স্কিনে প্রবলেম হলে প্রবলেমগুলো দ্রুত সলভ করে ফেলতে পারবো। চুলের কি বিধ্বস্ত অবস্থা আজকে। আচ্ছা, অনেকগুলো কমেন্ট চলে গেছে, আমি একটু আস্তে আস্তে পড়ি। তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও, আমি তাহলে প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে তোমাদের বলা স্টার্ট করব। মিস ইউ অয়ন অ্যান্ড সময়, সুস্মিতা, তোজো তরঙ্গ। আমিও সবাইকে মিস করি, অনেকদিন একসাথে হওয়া হয় না বা একত্রে সবাই মজা করি না, খুবই খারাপ লাগে। কিভাবে একসাথে সব ভাই বোনরা যেখানে একবেলাও একজনের চেহারা না দেখে আর একজন থাকতে পারি না বা কথা না বলে, এখন সবাই আস্তে আস্তে আলাদা হয়ে গেছি, একজন এক জায়গায় চলে গেছে। পৃথা দেবনাথ, কেমন আছো দিদি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, এখন আমি লাইভটা একটু শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমি তো আমার প্রোফাইলে শেয়ার দিয়ে নিলাম। তোমরা যারা শেয়ার করবে অবশ্যই তাদের জন্য আমি পার্সোনাল গিফট রাখবো। একটা কন্টেস্ট স্টার্ট করবো, আমার এক্সামটা শেষ হোক। সাদিয়া আরিফ আর আফরিন, হাই পূর্বা, কেমন আছো দিদি? তোমাকে সামনাসামনি থেকে দেখে অনেক কি সামনাসামনি থেকে দেখার অনেক ইচ্ছে। ও আচ্ছা, অবশ্যই দেখবে। তো এই জিনিসটা দেখো, এত সুন্দর একটা প্রোডাক্ট। এটার নাম কে গেস করতে পারবে? এটা কি, এটা কোথায় ইউজ করে, কে বলতে পারবে? একটু কমেন্ট করে জানাও তো। তৃষা দত্ত, দিদি তোমার ওয়েট, আর ওয়েট অনেক, এতটুকু বলি আমার হাজবেন্ড থেকে আমার ওয়েট বেশি। এখন তোমরা চিন্তা করো আমার ওয়েট কত। আমার কি, আমি অনেক হেলদি, আমার ফিটনেস দেখলে মনে না, যতটুকু মনে হয় না যে পূর্বা এতটা হেলদি, বাট আমার ওয়েট অনেক বেশি। আমি আর একটা জিনিস দিব, একটু পিঙ্কু হওয়ার জন্য লিপসটা একদম সাদামাটা লাগছে আজকে। প্রথমে ভেবেছিলাম যে একটু মেকআপ করব, দেন তোমাদের সাথে একটু
কথা বলবো, সেটা হয়ে উঠলো না, সাম এনি রিজন। দেখবে এটা একদম কালার চেঞ্জ করে ফেলবে। এত সুন্দর একটা, মানে কি বলবো, এটার নাম কি জানো? এটার নামও একটু ফান ক্যাটাগরির, এটার নাম নাগানো। আচ্ছা তোমরা এটা কেউ বলতে পারলা না, রিপ্লাই প্লিজ। মিথিলা রয়, এই তো রিপ্লাই দিয়ে দিলাম, এটা কেউ কিছু বলতে পারলা না। কোথায় যাবা? কোথাও যাবো না দিদি, একটু জাস্ট প্রোডাক্ট নিয়ে লাইভ করতে আসছি। এরকম এইটা দুইটা সেকশন আছে, দেখছো? নিচে নিচে এসেন্স, উপরে অয়েল। এই যে নিচের পার্টটা এসেন্স এন্ড উপরের পার্টটা অয়েল। তুমি কি ডায়েট করো দিদি? কিন্তু তোমাকে এত, আমি ডায়েট করি না, জাস্ট খাবার একটু কন্ট্রোল করি, বাট আমি ডায়েট করি না। কপালে কি হয়েছে, কপালে একটা কিসে যেন হয়তো কামড় দিচ্ছে, আর নাহলে কিছু একটা হয়েছে, আমি ঘুমের ঝুঁকে স্কুইজ করছি বা হয়তো নক লাগছে, এর জন্য। স্কুল থেকে তোমার বিগ ফ্যান আপু। ও সুইটার, থ্যাংক ইউ সো মাচ। স্কুল লাইফের কথা মনে পড়লে এখন আসলেই চোখ দিয়ে পানি বেরোয় আসবে, তো ওটা নিয়ে আমি এখন কথা বললে অনেক বড় হয়ে যাবে লাইফটা। কতদিন পর দেখলাম তোমাকে, ওয়েট করছি ফেসবুকে, তোমার অনেক বড় ফ্যান। ও সুইটার, থ্যাংক ইউ সো মাচ। পৃথা দেবনাথ, তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট মানে দেখার জন্য আমি সাথে সাথে পোস্ট করি এন্ড সাথে সাথে ঢুকি, যে ইস ওরা কে কে কমেন্ট করছে দেখি, কে কে কি করছে দেখি, দেখার জন্য ঢুকে পড়ি। আমার হেয়ারে একটু কেয়ার করতে হবে, আমি ইদানিং একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত, নিজের কোনো যত্ন নেই না। যেখানে আমি মর্নিং স্কিন কেয়ার, আফটার শাওয়ার স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার করতাম, এখন নাইট স্কিন কেয়ার ও হয় না মাঝে মাঝে। তোমার লাইফটাকে একটু দ্রুত শেয়ার করে দাও, দেন আমি এটা নিয়ে কথা বলবো। এখন অনেক মানুষই দেখছে। তো এটা একটা এসেন্স অয়েল, এটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট, বডি এসেন্স অয়েল। আচ্ছা এটার কার্যকারিতা বলছি, এখানে অনেকগুলো কার্যকারিতা লেখা আছে, বাট এটা কোরিয়ান ভাষা বা চাইনিজ ভাষায়, বুঝতে পারবে না তোমরা কেউ। এটা স্মেলটাও খুব ওয়াও। আমাদের যাদের এই সব জায়গায় ফাটা দাগ, যেমন ধরো প্রেগনেন্সির পর সবারই স্ট্রেচ মার্ক দেখা যায়, হ্যাঁ এত পরিমাণে স্ট্রেচ মার্ক বেড়ে যায়। সুস্মিতা দে, লাভ ইউ জানু, লাভ ইউ সো মাচ। তোমাকেও দিদি কেমন আছে? এই তো ভালো আছে। অর্পিতা সাহা, অনিন্দিতা সাহা, তোমাকে খুব ভালো লাগে। আমারও তোমাদের সবাইকে খুব ভালো লাগে। আমার কপালে কি হয়েছে আমি একবার বলেছি তো, এই স্পটটাও খুব দ্রুত চলে যাবে, তোমাদের লাইভেই দেখাবো। দেখো ফেসটা কত ফ্রেশ। আমার মনটা খারাপ, আমার ফেসে কিছু হলে আমার দিন খারাপ যায়। আপু মাদারীপুর আসো? এখন মাদারীপুর আসা হয় না শোনা। নীলাশা, নীলা, খুব কম আসা হয়। তুমি কিসে পড়ো? আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। তিশানি দত্ত, দিদি এত গ্লো কেমনে করো? ডায়েট না করে তোমাকে এত সুন্দর লাগে? গ্লো করি আমি অলওয়েজ, একটা জিনিস ইউজ করি, সেটা হলো ময়শ্চারাইজার ইউজ করি, এর জন্য গ্লো করি। লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ড্রেসটা কোথা থেকে নিয়েছো? ড্রেসটা আমি নিজের ডিজাইন দিয়ে কাপড় কিনে বানিয়েছি। তোমার সাথে এক না একদিন দেখা হবে, অবশ্যই দেখা হবে পৃথা দেবনাথ, অবশ্যই এক না একদিন দেখা হবে, কেন দেখা হবে না। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও, যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তারা লাইভটা শেয়ার করো। আগের লাইভটা 10K ভিউজ হয়েছে জানো দিদি। পিম্পল আর লাল তিলের জন্য, পিম্পল অ্যান্ড লাল তিলের জন্য, লাল তিলের জন্য আলাদা করে ইউজ করতে হবে, পিম্পলের জন্য আলাদা করে ইউজ করতে হবে। তবে এরকম একটা সেট নিলে তোমাদের কোনো কিছু আলাদা করে ইউজ করতে হবে না। এটা হলো আমাদের ডক্টর অ্যালভিনের পিলিক সলিউশন। এটা ইউজ করলে তোমাদের স্কিনের উপরে যে ডেড সেলসটা থাকে এটা আস্তে আস্তে এটা উঠিয়ে ফেলবে। পৃথা দেবনাথ শেয়ার করছি, থ্যাংক ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিছু কিছু মানুষ আছে, তুমি পৃথা দেবনাথ না বা এদের সাপোর্ট আমাকে অনেক ইন্সপায়ার করে, আমার অনেক ভালো লাগে। আপু একটু দাঁড়াবা, ড্রেসটা দেখবা। এই যে ড্রেসটা এখানে একটা এরকম থাকে, বুঝছো, এরকম একটা বেল্ট থাকে, বাট আমি বেল্টটা পরিনি, যেহেতু বাসায় করতেছি, লাইভ করতেছি, এর জন্য বেল্টটা পরিনি। বেল্টটা পরলে আনকমফোর্ট লাগে বসার সময়, এর জন্য।
এটা হলো ডক্টর অ্যালভিনের পিলিং সলিউশন, এটা ইউজ করতে পারো, এটার ডিটেলস আমি অবশ্যই দেখাবো। দেন আমি এসেন্স অয়েলটা দেখাচ্ছি। এইটা তোমাদের যাদের প্রেগনেন্সি পরে পেটের চারপাশ দিয়ে স্ট্রেচ মার্ক, দেন বডির এখানে স্ট্রেচ মার্ক, পিঠে স্ট্রেচ মার্ক, বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্ক পড়ে যায়, তাদের জন্য এটা একটা হ্যাভেন প্রোডাক্ট। এই প্রোডাক্টটি ইউজ করলে তোমার সেই স্ট্রেচ মার্কগুলো রিকভার হবে। আনওয়ান্টেড হেয়ার গ্রোথ এর জন্য এই যে সলিউশন, এই যে এই সলিউশনটি ইউজ করবে, এটা আমাদের হেয়ার রিমুভাল স্প্রে। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে তোমরা এগুলো সব পেয়ে যাবে, তোমরা একটু ওই পেজে গিয়ে নক করতে পারো। এই যে আমি কিভাবে তোমাদের দেখাই, আমার হাতে কোনো লোম নেই। এই যে কনসিস্টেন্সিটা এরকম ফোমিং থাকবে, এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এটার সাথে একটা স্প্যাচুলা দেয়, ওটা নিয়ে তোমরা এক্সট্রা আনওয়ান্টেড হেয়ারগুলোকে কভার আপ করতে পারবে। মেকআপ করবে না, মেকআপ করবো ভেবেছিলাম, বাট মেকআপ স্কিন কেয়ার ইউজ করতে গেলে মেকআপ থাকলে আবার মেকআপ রিমুভ করতে হয়। আপু লাইভ শেয়ার ডান করেছি, থ্যাংক ইউ সো মাচ নীলাশা। নীলা তোমাদের হেল্প আমার অনেক। তুমি কিসে পড়ো বলেছি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তোমার মুখে অনেক আমার মুখে অনেক তিল, এই যে তিলের সলিউশন, ডক্টর অ্যালভিনের পিলিং সলিউশন, এটা ইউজ করলে তিল থাকবে না। শোনো আমি তোমাদের বলছি, তিল কিন্তু আমাদের স্কিনের উপরের যে লেয়ারটা, ওটার মধ্যে তিলটা পরে। তোমাদের যদি উপরের লেয়ারটা, চামড়াটাই যদি আমরা পিলিং এর মাধ্যমে খুব সাবধানে উঠিয়ে ফেলি, তাহলে তিলটা তো চলেই যাবে, তিল তো আর থাকবে না। মেলাজমার জন্য এটা খুবই ভালো। অনেকে কমেন্ট করেছো, আস্তে আস্তে সবার কমেন্ট পড়বো। তোমার লাইভটা একটু শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। পরীক্ষা থ্যাংক ইউ, আমার জন্য বেশি বেশি করে তোমরা প্রে করো যাতে আমার এক্সাম ভালো হয়। আমি একদমই অলস স্টুডেন্ট, খারাপ বলবো না, খারাপ স্টুডেন্ট বলবো না, বাট আই এম সো অলস। আমি একদমই একটা অলস স্টুডেন্ট। কপালে একটা হইছে, কপালে এটা হইছে হলো ভালোবাসা উঠছে, স্কিনেরও তো একটা ভালোবাসা আছে, সেটা উঠেছে। দিদি তোমার হেয়ারে কি রিবন্ডিং করা কালার? হ্যাঁ, আমার হেয়ারে রিবন্ডিং কালার টালার সব করা। আমার হেয়ার কেয়ার করার জন্য একটু ফ্রিজি লাগছে, বাট চলবে। আচ্ছা, এখন এসেন্স অয়েলটা আমি ইউজিং মেথডটা বলছি। এই যে এখানে দুইটা প্রোডাক্ট, এসেন্স অ্যান্ড অয়েল, এটা সেপারেটলি থাকবে, এটা তোমরা কিছুক্ষণ রাখলেই সেপারেট হয়ে যাবে। তোমাদের এটা করতে হবে কি, এটা জাস্ট শেক করতে হবে। এরকম ভাবে শেক করলে এসেন্স অ্যান্ড অয়েলটা মিক্স আপ হয়ে যাবে। দেখেছো, মিক্স আপ হয়ে গেছে। এরকম ভাবে মিক্স আপ করে নেবে। তারপর এই যে সেই কনসিস্টেন্সি, এই দেখো কনসিস্টেন্সির একদম একদম, এটা কোনো চিপচিপা ভাব দেবে না, কোনো স্টিকিনেস দেবে না। স্মেলটাও খুবই সুন্দর। তোমাদের যেখানে ফাটা দাগ আছে সেখানে ইউজ করতে করতে দেখবে একটা সময় চলে গেছে, একটা সময় এগুলো চলে যাবে, তোমার স্ট্রেচ মার্কগুলো চলে যাবে। আর আপনারা কেউ যদি কোনো প্রোডাক্ট ইউজ করে বেনিফিট না পান, অবশ্যই আগে প্রোডাক্ট ইউজ করার আগে একটু আমাদের পেজটিতে নক করবেন, ফ্যান্সি স্কিন কেয়ার পেজটিতে নক করে তাদের কাছ থেকে ইউজিং মেথডটা জেনে নেবেন, অ্যান্ড আপনার স্কিন কন্ডিশন কোনটার সাথে কি যাবে সেটা জেনে নিয়ে তারপর প্রোডাক্ট নেবেন। আগে প্রোডাক্ট নিয়ে নিজের মন মতো নিয়ে কাজ করলো না, স্কিনে স্যুট করলো না, তারপর একটা রিয়াকশন করবে, রিয়াকশন করার পর সেটা নিয়ে আপনার পেজে প্লিজ কোনো শাউট করবেন না, আগে জেনে বুঝে প্রোডাক্ট নেবেন। দিদি কোন ক্রিমটা ফর্সা হবে কিছু বলো। এই যে কাবিলা সুন্দরী নাইট ক্রিম আছে একটা, জেন্সিং ক্রিম আছে একটা, এটা তো আমি ইউজ করি, এটা আমি ইউজ করি। এই ক্রিমটা অসাধারণ একটা ক্রিম, এটা নাইট ক্রিম। এটা ইউজ করলে তোমার স্কিন অনেক দ্রুত ফর্সা হয়ে যাবে। দেখো ক্রিমটা, দেখো জাস্ট ওয়াও একটা ক্রিম। আপু আমার রেজাল্ট দেবে মে 7 তারিখে। আমার জন্য অনেক অনেক দোয়া রইল। নীলাশা নীলা, তোমরা লাইভে যারা যারা আছো সবাই নীলাশা নীলার জন্য অনেক অনেক দোয়া করো, ওর জন্য রেজাল্ট খুবই ভালো হয়।
তোমাদের সবার জন্য, আমার যারা ফলোয়ার্স আছে, যারা লাইভে অলওয়েজ অ্যাক্টিভ থাকে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার সবসময় থাকে। এখন টাকা দাও যে তোমার লাইভ দেখতেছি। ও বাবা, অবশ্যই দিব। প্রে করো যেন লাইভ করতে করতে এত বড় হইতে পারি, যাতে তোমাদের সবাইকে, ওই যে করে না এখন কিছু কিছু পেজ ওনাররা, আমাদের দেশি না অবশ্যই, বাঙালিরা একটু কিপটা স্বভাবের থাকে, বাইরের দেশে কিছু কিছু ওদের পেজ ফলো দিলে ফলোয়ার লিস্ট রেখে টস করে, টসে যে ওঠে তাকে কত কত ডলার যেন গিফট করে। অবশ্যই আমি করব যদি একদিন ওরকম জায়গায় যেতে পারি। মিষ্টি দি ভাই, অর্পিতা শাহ, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা শাহ। দিদি এটা কি শুধু প্রেগনেন্ট যারা, না এই যে আমি একটু বলছি, এটা জাস্ট নট অনলি প্রেগনেন্ট উইমেন, যারা যারা টিনেজার্স, যেমন আমি আমারটাই বলি, আমার 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 পার্সোনাল ওপিনিয়ন বলি, আমি ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমার যেহেতু বাইবর্ন গ্রোথ খুবই ভালো, আমার ফ্যামিলির সবার গ্রোথ ভালো, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাকে দেখলে মনে হয় যে আমি কলেজে পড়ি, এরকম গ্রোথ ছিল আমার। মানে এই যে যে গ্রোথটা দেখছো, এইটাই আমার ক্লাস 7-এও ছিল, এরকম এরকম হাইট ছিল, ওয়েট হয়তো একটু কম ছিল, আর একটু শুকনো ছিলাম, বাট হাইট সবকিছু এরকমই ছিল। তো তখন আমি যখন একদম ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমার তোমার হিপ, দেন শোল্ডার, এইসব হয় কি খুব দ্রুত গ্রো আপ করতে শুরু করে, তখন দেখি যে আমার স্কিনে মানে এই যে স্ট্রেচ মার্কের মতো ফাটতে শুরু করে। আমার কিন্তু এখন এইসব জায়গা ফাটা, কিছু কিছু জায়গা, এইসব জায়গা, এই যে তোমার স্ট্রেচ মার্ক দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখানো লাইভে সম্ভব না, এইখানটাই আমি তো এটা ইউজ করছি, আরো ফাটা ছিল, একটু রিকভার হয়েছে, এটার একটা শেষ করেছি, এটা সেকেন্ড বটল, এখানে ইউজ করছি। এই যে ফাটা দাগগুলো, এগুলো আস্তে আস্তে রিকভার হচ্ছে, এখন বোঝা যাচ্ছে না, আগে তো আরো বোঝা যেত। দাম কত ক্রিমটার? প্লিজ একটু ফ্যাট স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ একটু নক করেন, আমার প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমি ধরছি, আপনি একটু স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে পেজটিতে নক করেন। তুমি কিন্তু সেই ফোন এর ট্রিট দাও নাই, আইফোনের ট্রিট, আইফোন কিনতে 2 টাকা শেষ হয়ে গেছে, দেবো অবশ্যই দেবো। হাই দিদি, কেমন আছো? ঝুমুর হাওলাদার, এই তো ভালো আছি। দিদি নাইট ক্রিমটার নাম বলো আবার প্লিজ। এই যে আমি ক্যাপশনে পেজটিকে এই করে দিয়েছি, একটু তোমরা ক্যাপশনটা চেক করলে পেয়ে যাবে। এটা হলো কাবিলা সুন্দরী নাইট ক্রিম, এটা পেয়ে যাবে তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে, এই ক্যাপশনে আমি দিয়ে দিয়েছি। পূর্বে আমার মুখে অনেক তৈলাক্ত, কিন্তু কোনো ফেস ওয়াশ ব্যবহার করে আমি তৈলাক্ত, এই যে তোমার জন্য একটা অনেক ভালো একটা প্রোডাক্ট আছে জিম, আমি দেখাচ্ছি। সেই প্রোডাক্টটা হলো, 2টা প্রোডাক্ট আছে, জানি না এটা অ্যাভেলেবেল আছে কিনা, কজ এটা প্রচুর সেল হয়েছে আমার আগে লাইভের পরে, এটা একদম স্টক আউট হয়ে গেছে। এই দুটোর যে কোনো একটা কজিক অ্যাসিড, 2টাতেই কজিক অ্যাসিড আছে, একটা হোয়াইট গ্লুটা X3, একটা হোয়াইট গ্লুটা X3 এন্ড আরেকটা হলো কোজিসান অ্যাসিড, 2টাই কজিক অ্যাসিড আছে। এইটাই আছে কজিক অ্যাসিড, গ্লুটা থেকে এটা আছে ভিটামিন সি, টার্মারিক আছে, দেন ক্যারটস আছে, পাপায়া আছে, আর গ্লুটাথিয়ন আছে। গ্লুটাথিয়ন যেটা আমাদের স্কিন হোয়াইটনিং এ হেল্প করে, ভাইটামিন সি অয়েল প্রডিউসে হেল্প করে, টার্মারিক অয়েল প্রডিউসে, এবং আমাদের স্কিনে যে কোনো ফাঙ্গাল একনি রোধ করে। আর পাপায়া অ্যান্ড ক্যারটস, এটার মধ্যে রয়েছে কলাজেন প্রডিউস করে। আর কোজিক অ্যাসিড তো তোমরা জানোই, একটা ভালো ইনগ্রেডিয়েন্টস ফর হোয়াইটনিং। তোমরা যাই একটু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়েছে নক দিও। আর দেখা হবে না, থাক, ট্রিট দিতে হবে না, কেন দেবো না, দেবো। হ্যাঁ, লিয়া ইসলাম, হাই লিয়া ভাবি, কেমন আছেন আপনি? আসেন, বাসায় আসেন, আপনাকে অনেক মিস করি। পায়েল সরকার, এই সোনাদি ভাই, এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ইউ আর সো কিউট। তোমার হাজবেন্ডকে আগে থেকে চিনি, বাট ওনার বউকে চিনি কি চেনা হয়নি ভাইরাল হওয়ার পর। আহারে সুইটার, তোমার নাম কি? ইশরাত জাহান অমি। তাই কিভাবে চেনো আমার হাজবেন্ডকে? আমার মা নক করেছে। হাই বেবি, হাই মা, কেমন আছো? তোমাকে অনেক মিস করি, আমার ভালো লাগে না একা একা, অনেক দেখতে মন চায়, অনেক তোমার কাছে যেতে মন চায়। সুপ্রিয়া সৃষ্টি, বাবা আমাদের এক দিদি চলে আসছে। কেমন আছো দিদি? কেমন আছো কিউটি? এই তো ভালো আছি। আমাদের এই দিদিকে অনেকেই চেনো, টিকটকে মেবি
তার 1.1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। পরি নামে অনেকেই টিকটকে চেনে। দিদি খুবই টিকটকে রেগুলার এবং টিকটকে রেগুলার ভিডিও করে, এই জিনিসটা আমার ভালো লাগে, বাট আমি করতে পারি না। কজ আমি এখন খুবই কম ভিডিও দিই, অনেকে অনেক নক করে, বাট এটা একটু আমার প্রবলেম, কারণ আমার এক্সাম সামনে, সবকিছু মিলে একটু ভিডিও কম করার পরে, বাট করব। তারপরে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি। আমি শুভ ভাইয়ার শালি। শুভ? কোন শুভ? আমি একটু চিনতে পারছি না, হয়তো দেখলে চিনবো। ভালোবাসা নিও বোন। সুপ্রিয়া সৃষ্টি, তুমি অনেক অনেক ভালোবাসা নিও দিদি, এভাবেই এগিয়ে যাও। আমাদের হয় কি, হিন্দু ধর্মে অনেক মেয়েরা আছে, যে মুসলিম অনেক মেয়েরা হয় না যে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, বাট অনেকে ভাবে আমাদের হিন্দু মেয়ে বা বউরাও পিছিয়ে আছে, বাট একদমই পিছিয়ে নেই। তুমি আছো, আরো কিছু কিছু দিদি ভাইরা আছে, তারা খুবই ভালো কাজ করছে, তারা প্রমোশনাল কাজগুলো খুব ভালো মতো করছে। আমি চাই তোমরা এভাবেই এগিয়ে যাও এবং সামনে আরো ভালো ভালো কাজ করো, এবং আমাকেও অনেক অনেক আশীর্বাদ করো, যেন ভগবানের আশীর্বাদে আমিও ভালো ভালো কাজ করতে পারি। বৌদি আপনি কি মোবাইল চালান? মোবাইল মডেল কত? আমি আইফোন 12 প্রো ম্যাক্স চালাই, তোমার দাদা 15 প্রো ম্যাক্স চালাচ্ছে এখন। তোমার হাজবেন্ডের ফ্রেন্ড আক্স কইরো শুভকে, আই গেস তুমি চিনবা। ও আচ্ছা, তুমি কি নিশুর কিছু হও? আমার বৌদি চলে আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দুটো ইউজ করতে পারো, এই দুটো ইউজ করলে অয়েল কন্ট্রোল হবে। দুইটাই কোজিস্তান অ্যাসিড, দুইটা কোজিক অ্যাসিড আছে। এইটা তো ভাইরাল সোপ, এটা নিয়ে আর কিছু না বললাম। অ্যান্ড রিসেন্টও বলা যায় না, এটাও অনেক ভাইরাল সোপ। গ্লুটাথাইন X3 ছিল আগে, এখন X2 ছিল আগে, এখন X3 হয়েছে। একটা প্রিমিয়াম প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম প্রোডাক্ট। যাদের যাদের চোখের নিচে কালো দাগ আমার মতো, আমার কি আদৌ কালো দাগ আছে? তো একটা ফানি কথা বলি, আমার চোখের নিচে কালো দাগ নেই, কিন্তু আমি যখন আন্ডার আই কারেক্টর কিনেছি, তারপর থেকে আমার ফিল হচ্ছে যে আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, আমার এটা ইউজ করা দরকার। এখন ওইটা ইউজ করার জন্য আমি কি এটা করতেছি না, মানে এরকম মনে হচ্ছে নাকি আসলে রাতে ঘুম হচ্ছে না। দিদি কেমন আছো? কথা বলো না করে। এই যে বলছি, দীপা বিশ্বাস, কেমন আছো দীপা বিশ্বাস? যারা, আর একটা কথা বলছি, যাদের প্রচুর পরিমাণে ড্রাই আইস, তোমরা চাচ্ছ একটু হ্যাভি মেকআপ করবা, চোখে বা চোখে গ্লিটার, শিমার অনেক কিছু ইউজ করবা, তুমি কি মানবের বইন? ইয়েস, আই এম মানবের বইন। ওর আইডি নাম হচ্ছে BM গোলামি গোল্ডেন তীর। তোমার দেখতে চিনবা? ও আচ্ছা, আমি দেখলে চিনতে পারি। ইশরাত জাহান মিম, দেখলে চিনতে পারি। দিদি ভাই অয়নদা কেমন আছে? কোথায় আছে অয়নদা? এখন কালেকশনে আছে। অয়নদা জানো কয়টায় আসে? তোমরা সবাই পুষ্পিতা ভালো থাকো, দেখা হবে। ওকে, দেখা হবে। কেমন আছো কিউট দি ভাই? তো ভালো আছি। দাদা কেমন আছে? দিদি ভালো। কি এই তো দিদি ভালো। দাদা কেমন আছে? দাদাও ভালো আছে, বাট গরমে সে একটু কষ্টে আছে। দেখো, এখন আমি এই জায়গায় দিছি, আর এইটা আমি ভালো মতো ব্লেন্ড করছি। তোমরা যদি ভালো একটা হ্যাভি আই লুক করতে চাও, সাথে সাথে কিন্তু এইভাবে দিয়ে আই লুক শুরু করবে না, এভাবে ট্যাপ ট্যাপ করে চোখে ময়েশ্চার লক করতে দেবে, তারপর একটু আই লুক করলে একটা প্রোটেকশন পাবে, তোমাকে খুবই সুন্দর লাগে। আমি তো পচা লাগতেছে দেখতে এটার জন্য। লেখছে তুমি যখন পেজ খুলছো তখন পেজে কি কোনো ইস্যু হয়েছিল? বুঝি নাই আমি কথাটা দিদি। দি ভাই টিভি দেখে কে? টিভি আমি দেখি, আমি গান শুনি।
কবির সিং এর সং চলতেছে, রোমান্টিক মোমেন্ট চলতেছে, কি করবো বলো, আমি কি পিছে তাকাইছি? তোমার বিয়ে কোথায় হয়েছে? আমার বিয়ে বরিশাল হয়েছে। দিদি তোমার বাসা না গোপালগঞ্জ? না দিদি, আমার বাসা তো গোপালগঞ্জ না, আমার বাবার বাড়ি হলো মাদারীপুর আর শ্বশুর বাড়ি হলো বরিশাল। মানে পেজে কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম সেরকম একটা ফেস করি না এখন পর্যন্ত, তবে হতে কতক্ষণ? আপু স্কিনে একদম স্পটলেস কিভাবে রাখা যায়? স্পটলেস দেখো, আমার স্কিন আগের প্রিভিয়াস লাইভে দেখো কোনো স্পট ছিল না, কিছু না, ইভেন এই সাইডটা এখনো নাই একটা স্পট ছাড়া। হ্যাঁ, কিন্তু স্পট অ্যাজ এ হিউম্যান বিং বা আমাদের যেহেতু হিউম্যান বডি, আমাদের রেগুলার খাবার দাবার, ঘুম, যে কোনো কিছুতে একটু প্রবলেম হলে দু একটা অ্যাকনি হবে, ওইটা খুবই একটা বড় ম্যাটার না। বাট ফাঙ্গাল অ্যাকনি বা সিভিরিয়াল অ্যাকনিটা একটু বেশি, সেক্ষেত্রে আপনাদের একটা ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে, খাবার দাবারে চেঞ্জেস আনতে হবে, সুগার কম খেতে হবে। যদিও আমি এগুলার একটাও করি না, তোমাদের জ্ঞান দিচ্ছি, তোমরা জ্ঞান নিয়ে নিজের লাইফে কাজে লাগাও, আমি তো লাগাই না, শুধু স্কিন কেয়ারটা করি আর ঘুম দেই না, ভালো মতো জল খাই না। ওকে, তো এটা যারা ইউজ করবে, আমি তো এখানে ইউজ করে দেখাচ্ছি। এভাবে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে স্কিনের লেয়ারে যাবে, দেখবা যে একটা ময়েশ্চার লক করে ফেলবে স্কিনের এবং একটা সুদিং ইফেক্ট দেবে। গোপালগঞ্জে কি কোনো রিলেটিভ আছে? আমার রিলেটিভ গোপালগঞ্জে। আর একটা জিনিস দেখাই, আমি একটা জিনিস ইউজ করছি, তার জন্য আমার মিনি মিনি হেয়ার হয়েছে অনেক, এটা রিভিউ শেয়ার করব। দেখো, একটা মিষ্টি গান চলতেছে, পাগল পাগল লাগে না? কালকে অয়েলিং করছি, দেখো আজকেই পাগলের মতো লাগতেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি একটা সুন্দর একটা কিউট জিনিস দেখাবো, এটা সরি আমি দেখি ফেলছি, বাট আমার ওটা অনেক কিউট লাগে। আমি আগে ভাবতাম তোমার মনে হয় আমার চেয়ে বড়, এখন দেখি না আমার থেকে ছোট। আমার এইজ বললাম না, বাট এতটুকু বলতে পারবো যে আমার ক্লাস শুনলে বুঝে যাবে। দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, নিজে কি ভালো লাগে মনে হয় নিজের দিদি হতে যদি তুমি। আমি অবশ্যই তোমাদের দিদি, আমার মেসেঞ্জারে এখন এরকম 10 জন আছে, নাম না বলি, 10 জন আছে। একদিন হয়তো তাদের নিয়ে একটা পোস্ট করবো যে এত মিষ্টি মিষ্টি দিদি ভাইরা, দিদি ভাই উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল ইউ বি মাই সিস্টার, উইল ইউ বি মাই মেন্টর, এরকম করে মেসেজ দেবে। অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমাদের বোন, তোমাদের বৌদি, তোমাদের ছোট বোন, তোমাদের বড় বোন, সব হতে পারবো, কেন হবো না? তোমরা এত সাপোর্ট করো, একটা ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলো এবং অনেক অনেক ভালোবাসা দাও। অনেক অনেক ভালোবাসা আমিও দেবো, আমার আরো দেওয়া উচিত, আরো সময় দেওয়া উচিত। এক্সামটা একটু শেষ হোক, নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো, ডেইলি ব্লগ নিয়ে আসবো, লাইভ নিয়ে বেশি বেশি করবো, মেকআপ লাইভ করবো, তোমাদের ট্রিট করবো, সব করবো। মানবের ছোট বোন কত বড় হয়ে গেছে, চেনাই যায় না। অবশ্যই আমি বড় হয়ে গেছি। তোমাদের একটা ছবি দেখাবো, যদিও ছবিটা আমার ফোনে নেই, আমার হাজবেন্ডের ফোনে আছে, বাট একদিন লাইভে দেখাবো। আর আরো প্রোডাক্ট রয়েছে, যেমন এইটা আমি লিপস্টিক দিছি, দেখছো কি সুন্দর একটা পিঙ্কিশ গ্লো। আর একটু দেই, আপনার কপালে কি হয়েছে? আমার কপালে কামড় দিয়েছে, পোকা কামড় দিয়েছে। তন্ময় দে, হাই, হ্যালো দিদি ভাই, তোমার কি রান্না করতে গিয়ে তেল? আমি তো ভাই রান্না বান্না একটু করি না, আমার রান্না করে আমার বড় যা, আমার রান্না করে শাশুড়ি মা, আমি টুকটাক হেল্প করি, তাও এখন করি না, আমার এক্সাম যেহেতু চলে। দিদি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তুমি আমার কথা
তুমি আমার কথা পড়ছো তাই না হ্যাপি লাগছে? অবশ্যই দিদি, তোমাদের অনেক অনেক ভালোবাসি, তোমাদের কমেন্ট পড়ার জন্যই তো আমার লাইভে আসা। সুন্দরী সানজা, কিরে সানজা কেমন আছিস? পড়াশোনা কেমন চলে? সামনে তো এক্সাম, আমারও তো এক্সাম। আমি এই যে বই খাতা নিয়ে বসছি, লাইভ শেষ করে পুটুস করে পড়তে বসে পড়বো। এখন আর বসে থাকলে চলিবে না। এখন আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমার মোস্ট ফেভারিট দিস ওয়ান। এটা তোমাদের অনেক দিন চলবে, এটা তোমাদের অনেক দিন চলবে। আপু তুমি কোথায় আছো? মাদারপুর নাকি বরিশাল? আমি বরিশাল আছি। এটা তোমাদের অনেক দিন চলবে। এটা হলো একটা বিউটি সিক্রেট, বিউটি সিক্রেট। এটার নাম হলো ব্ল্যাক ব্যান্ডেজ বডি ওয়াশ। এটা ব্ল্যাক ব্যান্ডেজ বডি ওয়াশ একটা লাক্সুরিয়াস প্রোডাক্ট। এমন কিছু কোরিয়ান কি বলে সেলিব্রিটিস আছে যারা সিক্রেটলি এটা ইউজ করে। আর আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ সেই প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছে আপনাদের জন্য। মাদারপুরে আসবে কবে? জামাই ষষ্ঠীর সময় আসবো। পটুয়াখালী আসবা? পটুয়াখালী ওদিন গেছি একদম আনপ্ল্যান, প্রি প্ল্যান ছিল না। সো দি ভাই কেমন আছো? বৃষ্টি পাল, এই তো ভালো আছি। তন্ময় দে কেমন আছো? এই তো ভালো আছি। গলা শুকাই গেছে। হ্যাঁ, এটা যেটা বলছিলাম, এইটা জাস্ট এক পাম্পে তোমাদের আপার সেকশন ফুল হয়ে যাবে, 2 পাম্পে ফুল বডি কভার হয়ে যাবে। এটা এত ভালো একটা বডি ওয়াশ। আর এটা স্মেল, আমি তো লাইভে তোমাদের স্মেলটা করতে পারবো না, শুকাতে পারবো না, বাট এইটা আমার স্মেল, আই লাভ ইট। এটা ইউজ করলে তোমাদের পারফিউমের খরচ কমে যাবে। তোমাকে দেখে ভালো লাগে, আমারও তোমাদের দেখে খুবই ভালো লাগে। আমার ফেভারিট একটা গান, একটু সাউন্ড দিই। হ্যাঁ, আচ্ছা আমি এখন একটা ক্রিম ইউজ করবো, আমার ফেভারিট। মাধবপুর আসলে দুলা ভাইকে নিয়ে বেড়াতে আসবা বাড়িতে। বাড়ি কুবুদ্দিন। এটা কোথায়? এটা কোথায়? আমি তো জায়গাটা চিনলাম না বোন। আর ফেসে যে কোনো প্রোডাক্ট ইউজ করলে খুবই আলতো হাতে করবেন। এটা আপনার ফেস, বডি না, ফুল দি। ও আচ্ছা, ফুল দি অবশ্যই আসবে। এটা আপনার ফেস, নট ইউর বডি। সো ইউজ এনি প্রোডাক্ট, বি জেন্টল, খুবই জেন্টলি ইউজ করবেন। আর একটা সাজেশন, এটা আমার পার্সোনাল সাজেশন, এইসব প্রোডাক্ট ইউজ করে প্লিজ রোদে, সানলাইটে, রান্নার কাছে, কিচেনে একদমই যাবেন না, একদম নাইট ইউজ করবেন। দেখেন আমি আমার কাটা জায়গাটার উপরে এটা ইউজ করছি, এটা কিন্তু কোনো রিয়াকশন করবে না। যাদের অ্যাকনি প্রন স্কিন তারাও ইউজ করতে পারেন, এটা কোনো রিয়াকশন করবে না। দেখছেন একটা গ্লো চলে আসছে। তোমার টিকটকে কত মেসেজ দিলাম, রিপ্লাই দিল না, সরি সুইটার, আমি দেখতে পারি নাই, একটু আবার দিও। আর হয় কি, আমার একদিনে 7 থেকে 800-র উপরে মেসেজ আসে, তো আমার পক্ষে একটা দিনে 7 থেকে 800 মেসেজ চেক করা একটু হেক্টিক হয়ে যায়। বুঝেছো? আমি ইউজ করলাম আমাদের কাবিলা সুন্দরী নাইট ক্রিমটা। আমাদের কাবিলা সুন্দরী নাইট। কপালে কি হয়েছে বুনু? কপালে তো একটু ইনজুর হয়ে গেছি।
আমি ডক্টর অ্যালভিনের সেটটা একটু দেখাতে চাচ্ছি। ও আরেকটা গুড নিউজ, যারা ডক্টর অ্যালভিনের সেট নিচ্ছেন তাদের আলাদা করে এই ধরনের সোপ পারচেজ করতে হবে না, তাদের অলরেডি একটা কজিক অ্যাসিড সোপ ওই পিলিং সলিউশনের মধ্যে দেওয়া আছে। দিস ওয়ান, এটার স্মেল একদমই সিমিলার স্মেল, যেহেতু এক ধরনের দেওয়া আছে, ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ মাদারীপুর চৌরাস্তা আমার বাসার কাছেই। এন্ড পিলিং সলিউশন, এটা হলো টোনার। আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি, কি পরিমাণ অ্যালার্জির সমস্যা আমার। দেখো আমার অ্যালার্জির সমস্যা, তারপর আমি প্রোডাক্ট গুলো ইউজ করি, তার মানে বুঝো এগুলো ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট, যার জন্য আমার অ্যালার্জেটিক স্কিন, অ্যালার্জেটিক এসব কোনো প্রবলেম করে না। আর একটা কথা, যারা স্মোক করতে করতে, বিশেষ করে ছেলেরা যারা স্মোক করতে করতে লিপসের 12টা বাজিয়ে ফেলেছো, এবং যারা এক্সট্রিম ব্ল্যাক ধরনের লিপস্টিক ইউজ করতে করতে ঠোঁটের অবস্থা খারাপ করে ফেলেছো, যাদের চা খেতে খেতে ঠোঁটের অবস্থা খারাপ করে ফেলেছো, তাদের জন্য এই পিঙ্ক লিপ, নাগানো পিঙ্ক লিপ জেল, এটা একদমই একটা হ্যাভেন প্রোডাক্ট, একটা ওয়ার্থেড প্রোডাক্ট। তোমরা প্লিজ লাইভটা একটু শেয়ার করো, লাইভে জয়েন থাকো, তোমরা কিন্তু চলে যাইও না, আমি কষ্ট পাবো। আমি গান শুনলে একটু মুভমেন্ট করতে ক্যামেরা দেখে আমার ভালো লাগে, তোমরা আবার এটা নিয়ে ট্রল করো না। আমি আঘাত পেয়েছি, ঘুমের ঝুঁকে আঘাত পেয়েছি। আচ্ছা, তো নাগানো পিঙ্ক জেলটা যারা স্কিনে, ঠোঁটের স্কিন, যে লিপসের যে স্কিনটা থাকে উপরের, এটা কিন্তু আমাদের গালের স্কিন থেকে অনেক 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 কি বলে সেন্সিটিভ হয়, অনেক পরিমাণে সেন্সিটিভ হয়। তো যে কোনো প্রোডাক্ট ইউজ করে স্কিন নষ্ট করা যাবে না, আপনাদের বুঝে শোনা প্রোডাক্ট ইউজ করতে হবে। তার জন্য বেস্ট একটা লিপ জেল বা লিপ জেল সিরাম বলো, জেলি বলো, যেটাই বলো, নাগানো পিঙ্ক লিপ জেল। দেখছো লিপস্টিক সেকেন্ডের মধ্যে পিঙ্ক করে ফেলছে। আর যারা ছেলে, যারা পিঙ্ক লিপ নিয়ে বাইরে যেতে চাও না, এগুলো কোন পেজের গো, আমাকে একজন মেসেজ করেছে, এগুলো হলো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে, তোমরা একটু যে নক করো। মাদারীপুর আসি তোমার বাড়িতে, বেড়ে আসো কবে? ওকে চলে আসবো খুব দ্রুত। এটা ইউজ করছি। তো আর একটা প্রোডাক্ট আছে, সেটা আমি দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ মা আমি বাসায় যে লাইভ চলছিল তো ওটা করতেছিলাম, এই 8-10 মিনিটের মধ্যে শেষ হবে, নিচে আসতেছি। আচ্ছা, मेरी सासू माँ ने कॉल दिया है যে বৌমা হোয়াট আর ইউ ডুইং। আমি বললাম মা লাইভ করতেছি। আমার শাশুড়ি মা অনেক 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 সাপোর্টিভ, অনেক সাপোর্টিভ। একটা শাশুড়ি হয়ে এত সাপোর্ট করতে পারে, আমি আসলে আমি ব্লেসড, আই এম সো ব্লেসড। সে আমার পড়াশোনার জন্য সে নিজের কাজ করবে, সে আমাকে পড়তে বসাবে। এখন আমি তাকে কতটুকু রেজাল্ট দিয়ে হ্যাপি করতে পারবো এটা জানি, আমি খুবই অলস, সেটা আমার মাঝে মাঝে রিগ্রেট ফিল হয়। অ্যান্ড এই যে এইসব কাজ করি, সে একদিন কারেন্ট চলে গেছে, আমাদের তো আইপিএস আছে, এইটা লাইন আছে, বাট এইটা লাইনে সে আমাকে তাড়াতাড়ি বলে মাল্টিপ্লাগ আনাই দিছে যে বৌমা লাইভে যাবে, তাড়াতাড়ি মাল্টিপ্লাগ দিয়ে এটা ইউজ করো, তাহলে লাইভ করতে ইজি হবে। মানে বুঝো কতটা হ্যাপি আমি এই ফ্যামিলিটা পেয়ে। তো এখন এটা নিয়ে যারা কথা বলছিলেন যে এই যে হেয়ার রিমুভাল স্প্রেটা, আমরা যদি ধরেন
হঠাৎ করে হয় না, একটা ইনভাইটেশন চলে আসে, বিয়ের ইনভাইটেশন বলেন, যে কোনো ইনভাইটেশন চলে আসে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু করতে পারি না, দ্রুত ওয়্যাক্স করতে পারি না, বা যে কোনো কিছু খুব দ্রুত করা আসলে ইম্পসিবল। সেক্ষেত্রে আমরা যেটা করব, এরকম একটা স্প্রে কিনে নিব, এরকম একটা স্প্রে কিনে জাস্ট যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে এটা ইউজ করব। এটা জাস্ট একটা স্মেল, এই যে দেখেছো, এটা এরকম একটা স্প্রে থাকে। এটা 10 মিনিট রাখলে এনাফ, যাদের হেয়ার গ্রোথ একটু বেশি রাখতে পারে। এটা রাখার পরে আপনার আস্তে আস্তে যেটা হবে, আপনার লোমকূপ গুলাকে একদমই নরম করে ফেলবে। একদমই নরম করার ফলে পশমগুলো উঠে আসবে। পশমগুলো উঠে আসার পর যে স্কিনে একটা আলাদা রিলিফ কাজ করবে। তুমি কিসে পড়ো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ি। তারপর আস্তে আস্তে কি করবে, লোমকূপগুলোর ভিতরে প্রোডাক্টটা ঢুকে লোমকূপগুলো একদমই মেল্ট করে ফেলবে বা বন্ধ করে ফেলবে। আস্তে আস্তে এটা রিইউজ করতে 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 আপনারা দেখবেন আপনার যে স্কিনটা, এক স্কিনের লোম পার্মানেন্টলি দূর হয় লেজার করাতে, আর এই ধরনের স্প্রে ইউজ করতে। এগুলো করতে করতে হয় কি, একটা সময় স্কিনে আর থাকে না, লোমকূপগুলো থাকে না, লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হতে সাহায্য করে। তো আপনারা যারা ইউজ করতে চান এটা নিয়ে নিতে পারেন। যেমন আমি ইউজ করছি, আমি ওই দিনও ইউজ করছি। দেখেন দেখাচ্ছি, কোনো লোম আছে, আমি কিন্তু ওয়্যাক্স করি না। দিদি রিপ্লাই দাও প্লিজ। এই তো শোনা, বলো, শুনছি। প্রিয়ন্তি, হ্যাঁ বলো। আর তোমাদের আজকের যে শো স্টপার যে প্রোডাক্ট, সেটা হলো এটা। তোমরা যারা যে কোনো জায়গার ফাটা দাগ, আবার এটা স্কিনকে মোটা করতেও হেল্প করে। তোমরা চাইলে স্কিনেও ইউজ করতে পারো, বাট এটা এসেন্স অয়েল, এটা বডির জন্য খুবই ভালো। এটা খুবই একটা মানে ওয়ার্থেড প্রোডাক্ট। এটা যারা ইউজ করবা, খুব এইভাবে শেক করলে খুব দ্রুত হবে না, এটাকে উল্টা করো, উল্টা করে জাস্ট, তাহলে উপরের প্রোডাক্টটাও নিচে চলে মিশে যাবে। এই দেখো মিশে গেছে, সাথে সাথে নিয়ে ফেলবে। দেখো এখানে তোমাদের কিভাবে দেখাবো, পড়ে যাবে। এসেন্সটা একটু হেভি, দেখছো, স্লাইমি টেক্সচার, আর অয়েলটা একদমই। এইটাকে সুন্দর করে, তুমি অনেক কিউট দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, একটা কুলিং, দেখো একটা কুলিং ইফেক্ট দিচ্ছে। দিদি কপালে কি হয়েছে? কপালে আমি একটু এনজয় হয়েছি, গুতা খেয়েছি। যে কোনো প্রোডাক্ট ট্যাপিং মোশন ইউজ করলে সেটার বেনিফিট একটু বেশি পাওয়া যায়। দিদি আমার এজ 18, আমার তোমার সেম এজ দিদি, আমারও ওই এজটাই 18ই। আমি যেগুলো ইউজ করি তুমি এগুলো সব ইউজ করতে পারবে। কি কি প্রবলেম বলো, আমি তোমাকে বলে দিচ্ছি। ওয়াও, জাস্ট সেই প্রোডাক্টটা খুবই ভালো। এটা সুদিং ফেস, দুইটাই দেখো, এটা দেখো, এটা দেখো, এটা আলাদা একটা গ্লেজ দিচ্ছে। তো আর পজিশন সোপটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, এটা আমি ইউজ করছি। দেখো প্যাকেটটা ছিঁড়া। আর এই টাইপের সোপ ইউজ করলে তোমার এক্সট্রা করে শরীরে আর ফ্রেগ্রেন্স অ্যাড করতে হবে না, দেখবা আলাদা একটা ফ্রেগ্রেন্স পাচ্ছ। তুমি কি সে পড়ো? আমি ইন্টার সেকেন্ড পড়ি দিদি। ডার্ক সার্কেলস এর জন্য কি ব্যবহার করবো? অবশ্যই একটা ভালো প্রোডাক্ট আছে। Where is the product? This one, ice cream, এটার নাম হলো আইসক্রিম আই ক্রিম। যারা অনেকে ব্রুটক্স করো চোখের নিচে এখানে, তারা ওগুলা না করে এগুলোর একটা ইউজ করে দেখো, তোমাকে না অনেক ভালো লাগে। এটা ইউজ করছি আর আবার দেখাচ্ছি। লিটন, থ্যাংক ইউ। এই যে
রিং ফিঙ্গার নিয়ে আস্তে করে। আপু তোমার ভিডিওতে খুব ভালো লাগে, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ পিউ রানী। তোমরা যারা যারা প্রোডাক্টগুলো নিতে চাও প্লিজ একটু পেজে গিয়ে নক করো। আমাকে যদি নক করো তাহলে তো প্রোডাক্টগুলো আমি দিতে পারছি না, বস পেজ ওনার যারা তারা দিতে পারবে। কোন নাইট ক্রিম সিরাম কোন ও আচ্ছা, আমি তোমাকে একটা ই করে দিচ্ছি, একটা রুটিন করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের স্কিন কেয়ারের প্রথম স্টেপ কি বলো তো? ফার্স্ট স্টেপ ইজ cleanser. Cleansing, face cleansing is the most important step for our skincare routine. So firstly এটা ইউজ করবা তোমার স্কিনের যে কোনো ডেড সেলস, এটা আছে, আর একটা আছে দিস ওয়ান, এই দুইটা যে কোনো একটা ইউজ করতে পারো। যদি এক্সট্রিম হোয়াইট চাও এটা ইউজ করতে পারো, আর হোয়াইটনেসের সাথে স্কিন ক্লিনজার এই দুটোই প্রচুর ওয়ার্থেড একটা প্রোডাক্ট, এই দুটো ইউজ করতে পারো স্কিন ফর্সার জন্য আর ক্লিনজিং এর জন্য, এই দুটো ইউজ করতে পারো। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, তোমরা যদি কোনো সিরাম ইউজ করতে চাও, আমাদের সিরামটা একটু পিছিয়ে লাইফটা একটু ঘুরে দেখতে হবে। সিরামটা হলো সাদাবাতে একটা সিরাম দেখিয়েছিলাম, একটা সুন্দর প্যাকেজিং এ আসে, ওটা ইউজ করতে পারো। দেন ওটা ইউজ করে অ্যাটলিস্ট 5 মিনিটস পর এই যে জিনসিং ক্রিম আছে আর কাবিলা সুন্দরী নাইট ক্রিম আছে, এই দুটো ইউজ করতে পারো। জিনসিং আর কাবিলা সুন্দরী নাইট ক্রিম এই দুটো ইউজ করতে পারো। দেন লাস্ট স্টেপ না, এটা তার আগে স্টেপ, এই আই ক্রিমটা ইউজ করতে পারো। এটা ফুল আই ইউজ করার পর দেন তোমার এটাকে একটু রাখবে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস নাগানো লিপ জেল, এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে লিপসের পিগমেন্টেশন, লিপসের ডার্ক সার্কেলস, লিপসেও কিন্তু পিগমেন্টেশন হয়, এখানেও লিপসে পিগমেন্টেশন হয়, লিপসের কালো দাগ পড়ে যায়, অনেকে জেনেটিক্যালি কালো দাগ পড়ে, সেগুলো একটু যেতে সময় লাগে বাট চলে যায়। আর যাদের হ্যাবিটের জন্য কালো দাগ হয়ে যায় সেগুলো দ্রুত চলে যাবে। দেখো এরকম থাকলে বোঝা যায় স্কিনে। তো এই হলো রুটিন, এই রুটিনটা ফলো করতে পারো। অ্যান্ড যদি শাওয়ার জেল নিতে চাও সেটা আরো ভালো। এবং তোমার যদি স্কিনে ফাটা দাগ থাকে এখানে কোমরে বার্ট এরিয়ায়, তাহলে এটা ইউজ করতে পারো। সিক্রেট প্লেসেও এটা ইউজ করতে পারো। দিদি তুমি আর আমি সেম ইয়ার, তুমি আর আমি তুমি আমি সেম এজ। আমার গান শুনতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো গান শুনতে ভালো লাগে? আর অনেকে বলছো দিদি সকালে কি ইউজ করো? সকালে জাস্ট নাইট ক্রিমটা আমি সকালে ভুলেও ধরি না। সকালবেলা উঠে কোজিক অ্যাসিড সোপ দিয়ে ফেসটা ওয়াশ করি। ফেসটা ওয়াশ করার পরে যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করি। আর আদারওয়াইজ আমি কেটি সানস্ক্রিনটা ইউজ করি দিনে। কেটি সানস্ক্রিনটা স্কিনে আমার লাইট একটা ফিনিশ দেয়, প্লাস আমার SPF 50 প্লাস প্রোটেকশন দেয়। তো এর থেকে আর কি চাই? দিদি তুমি আবার কবে লাইভ আসবে? আবার আই থিঙ্ক কালকেও আসতে পারি, আই এম নট শিওর, বাট আমি খুবই লেজি পারসন, বুঝছো? বাট তোমাদের জন্য অবশ্যই আমার এই বাজে অভ্যাসটা ত্যাগ করবো। কি দিয়ে কি করি। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো মতো দেখে ফেলেছি। আর যারা চাচ্ছ যে নাইট ক্রিমটা নিয়ে একটু বিস্তারিত জানতে, পেজে নক করতে পারো। আর আমিও একটু বলে দিচ্ছি, দাদা কই, দাদা এখন আসেনি। নাইট ক্রিমের মধ্যে কিছু অ্যাসিড আছে, ট্যাক অ্যাসিড আছে, ভাইটামিন ই আছে, কোলাজেন আছে, ভিটামিন সিও আছে, আলফার বুটিন আছে। আলফার বুটিন কিন্তু খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। আলফার বুটিন, কোলাজেন, ভাইটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড অনেক ভালো। অ্যান্ড
আর টেটনয়েনও আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, হাইলোরনিক অ্যাসিড। আচ্ছা, সিরামে কিন্তু আমরা আলাদা আলাদা ইউজ করি, হাইলোরনিক অ্যাসিড, টেটনয়েন, আলফাবুটিন, দেন নাসনামাইড, গ্লুটাথিয়ন, প্রোপিএস, এগুলো। দিদি তোমার কপালে কি হয়েছে? একটু ইনজিওর হয়েছি ভাইয়া, কচা খাইছি। তোমার কপালে কি হয়েছে দিদি? একটু ইনজিওর হয়েছি, একটু দাগ হয়ে গেছে তার জন্য। দেন আছে হাইলোরনিক অ্যাসিড, কিন্তু আমি বলি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট, যেমন ভাইটামিন ই কিন্তু আমাদের স্কিনের বিল্ড আপের জন্য অনেক ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। অ্যান্ড কোলাজেন তো স্কিনের অ্যান্টি এজিং এর কাজ করে। আলফাবুটিন কিন্তু ভাইটামিন সি এর একটা স্ট্রং ইনগ্রেডিয়েন্টস, আর ভাইটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তারপর আরো আছে অ্যালোভেরা আছে। ও আচ্ছা, অ্যালোভেরা তো আরো সুদিং ইনগ্রেডিয়েন্টস, এটা আছে। ভিটামিন B3 আছে, ভাইটামিন B3টাও তারা ইনক্লুডেড করেছে, যেটা নাইসিনামাইড রূপে দেওয়া হয়েছে। মানে বোঝো এই নাইট ক্রিমটা কতগুলো ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস ইনজেক্ট করা হয়েছে। আমি কিন্তু তোমাদের সবাইকে ইনগ্রেডিয়েন্টস লিস্ট খুব ভালো মতো পড়ে শোনাই। তোমাকে খুব অসুস্থ লাগছে, একটু সিক। আজকে আমি এই গরমের মধ্যে একটু বের হই নাই, আমি সারাদিন বাসায় থাকি এসির মধ্যে। আজকে পরীক্ষা দিতে গিয়েছিলাম, প্রচুর গরম ছিল, আমার সিট পড়েছে একদম সানলাইটের মধ্যে, ঘামিয়ে সে ঘাম শরীরে শুকাইছি, বাসায় আসছি, দেন জ্বর হয়েছে। লেট করে ফেললাম, অনেক লেট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। যদি একটু বলবা প্লিজ, তুমি এই প্রোডাক্টগুলো কোথা থেকে নিছো? আচ্ছা, আমি কিন্তু এই প্রোডাক্টগুলোর মেনশন করে দিছি, তোমরা কি একটু ক্যাপশনটা চেক করেছো? প্লিজ ক্যাপশনটা একটু চেক করে দেখো, আমি পেজটা মেনশন করে দিয়েছি, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটাকে মেনশন করে দিয়েছি। আমি একটু দেখাচ্ছি, এই দেখো পেজটিকে আমি ট্যাগ করে দিয়েছি, ট্যাগ। পূর্বা কুন্ডু দেবনাথ, আমার নামও পূর্বা, সেম পেজ। হাই, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো দিদি ভাই? তোমার কালকে HSC শুরু না? কালকে কিসের HSC? কোন জগতে থাকো? কেমন আছো আদ্রিতা মনি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি কিন্তু প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছি আমি বলে দিয়েছি। সো আমি কিন্তু আমার নাইট টাইম স্কিন কেয়ার করে ফেলেছি, আমার কিন্তু এখন বিছানা রেডি, আমি জাস্ট যাবো আর একটা ঘুমো দেব। আমি আজকে অনেক ক্লান্ত, আই এম সো টায়ার্ড। আমার ফেস দেখে কে কে বুঝতে পারছো? তুমি কিছু পড়ো বলো। আমি কিসে পড়ি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। HSC পরীক্ষা কবে শুরু? জুনের 30 তারিখে। দিদি আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, আজকে বিধ্বস্ত লাগছে না দিদি? আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। দিদি কেমন আছো? শ্রিয়ামণি, এই তো ভালো আছি। তো আজকে মোস্ট ভাইরাল শো স্টপার প্রোডাক্টগুলো তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি একটু সামনে করে। আমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পিক করে ফেলো, করিস না। আমি বাচ্চা মানুষের মতো করি, হ্যাঁ? একটা সুন্দর স্ক্রিনশট নাও। নিয়েছো? আপনি কি অসুস্থ মনে হচ্ছে দিদি? একটু কপালে কি হয়েছে? কপালে আমি খোঁজা খেয়েছি,
ঠিক হয়ে যাবে, তোমরা টেনশন করো না। কপালে কি হয়েছে, একটু ইনজিওর হয়েছে তো তার জন্য এরকম হয়ে গেছে। কিউট। রিকা রয় কিউট, থ্যাংক ইউ সো মাচ। এই যে কিছু প্রোডাক্ট গেল, আরো প্রোডাক্ট রয়েছে, তো অল্প প্রোডাক্ট নিয়ে তো লাইভে আসিনি। Here is the Dr. Alvin peeling solution. Here is the glutathione 3x plus. Here's the Podisan soap. Please Podisan. দেখেছো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট। প্রত্যেকটা মেয়ের একটা ড্রিম থাকে এই
দেখো, তাহলে বোঝো এত সেন্সিটিভ চোখে আমি কি কত কিছু ইউজ করতে পারবো। এর জন্য আমি খুবই কম জিনিস মানে বেছে বেছে প্রোডাক্ট ইউজ করি, তার মধ্যে এইটা একটা। দেন আমাদের নাগানো লিপ জেলের প্রোডাক্ট রয়েছে, আমাদের জেনসিং ফ্রি নাইট ক্রিম, জেনসিং না সরি এটা কাবিলা সুন্দরী নাইট ক্রিম। এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা নাইট ক্রিম, যেটা আমাদের স্কিনের শেডগুলোকে বিল্ড আপ করতে সাহায্য করবে, হোয়াইটিং করতে সাহায্য করবে। তো আজকে সব প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিয়েছি, নাগানো লিপ জেলটাও দেখিয়ে দিয়েছি, এটা আজকে দিয়েই আমি লাইভ করেছি। প্রত্যেকটা প্রোডাক্টসের ডিটেলস তোমরা জেনেছো। আবার নেক্সট লাইভে চলে আসবো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, আবার তোমাদের যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুতই করে ফেলবো। তো স্টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো, হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ গুড টাইম, অ্যান্ড বেশি বেশি করে জল খাবে, বেশি বেশি করে শরীর স্বাস্থ্যের টেক কেয়ার করবে, এবং বাসার যারা ইল্ডার পার্সন আছে, যারা বড় রয়েছে, তাদেরও খুব ভালো মতো খেয়াল করবে। টাটা, শুভরাত্রি, রাখি, রয়। ওকে টাটা, গুড নাইট, স্টিল দেন বাই বাই।